আপনি যখন আপনার স্বামীকে বলবেন, আমি আমার পিতা, আমার মাতা, আমার ভাই বোনদের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, দেখবেন যে আপনার স্বামী তার মনটা অনেক প্রশস্ত হয়ে যাবে। আমি যে কয়েকটি আমলের কথা বলবো, এই আমলগুলো যদি কোনো নারী করতে পারে, ইনশাআল্লাহ তার স্বামী বাধ্য হয়ে যাবে তার কথা মতন চলার জন্য। ওই স্ত্রী যখন স্বামীকে ডানি বলবে ডানি চলবে, বামে বললে বামে চলবে, উঠতে বললে উঠবে, বসতে পারলে বসবে। এখন এটা দেখে আবার কিছু সমাজের মানুষ বলতে পারে যে ওই স্বামী স্ত্রীর গোলাম হয়েছে। আসলে না, এমনটা না। কারণ ওই স্ত্রীর ব্যবহার দেখে স্বামী তার প্রতি মুগ্ধ হয়ে যাবে, তাকে আরো বেশি ভালোবাসতে তাহলে থাকবে। তাদের সংসার জীবনে কোনোদিন অশান্তি লাগবে না, তাদের সংসার জীবন অনেক সুখের হবে, তাদের ভালোবাসার প্রতি আরো মহব্বত বাড়বে। অর্থাৎ দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ফ্যামিলিতেই দেখা যাচ্ছে কি এই ঝগড়া বিপদ স্বামী স্ত্রীর থেকে ঝগড়া লেগেই থাকে। এমন একটা পর্যায়ে চলে যায় তারা আলাদাও হয়ে যায়। কিন্তু ইনশাআল্লাহ আমি যে কয়েকটি কথা এবং আমলের কথা বলবো, ওই আমল কয়টা যদি নারী করতে পারে, তার স্বামী তার বাধ্য হয়ে যাবে তার কথা মতন চলার জন্য। শুধুমাত্র একটি বার হলো পরীক্ষা করে দেখুন, আমার কথাগুলো মেনে চলুন, আমার কথাগুলো দেখুন, দেখেন আপনার স্বামী আপনার কথা মতন চলে কিনা। দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলাম তার বিবিদের প্রত্যেকটা কথাই তিনি কলাম শুনতে। কেন? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা এই আমলগুলো তাদের ভিতর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলাম তার স্ত্রীদের চুল বেঁধে দিতেন, মাথায় চুল করে দিতেন, ঘরের কাজে সাহায্য করতেন, স্ত্রীদের খানা খাওয়াই দিতেন। বর্তমান সমাজে তো দেখা যায় এমনটাই নাই। অর্থাৎ বর্তমান সমাজে এরকম হাজারের ভিতরেও খুঁজে পাওয়া যাবে না যে কোন স্বামী তার স্ত্রীর ঘরের কাজে সহযোগিতা করে, কোন স্বামী তার স্ত্রীকে খানা খাইয়ে দেয়, কোন স্বামী তার স্ত্রীর মাথায় তেল দিয়ে দেয়। এমন তো ম্যাক্সিমাম দেখাই যাবে না, পাওয়াই যাবে না। শুধু পাওয়া যায় অশান্তি আর অশান্তি, ঝগড়া বিপদ পালা মুসিবত এইটা লেগেই থাকবে। কেন? শুধুমাত্র কয়েকটি আমল না করার কারণে। আপনি এই আমলগুলো করুন, এই পরীক্ষা অনুযায়ী আপনি একটা মাস চলুন, অবশ্যই আপনার স্বামী বাধ্য হয়ে যাবে আপনার কথা মতন চলার। সে আমলগুলো কি? প্রথমত দেখতে হবে যে আপনার স্বামী কি করে, সে অনুযায়ী আপনার চাহা পাওয়া স্বামীর কাছে রাখবেন। এখন দেখা যায় আপনার স্বামী সামান্য পরিমাণ ইনকাম করে, আপনি তার কাছে খেলে অজুহাত দিতেই দাঁড়িয়েছেন, একটার পর একটা, একটার পর একটা, একটার পর। ইনকাম কম কিন্তু তাকে প্রেশার দেন বেশি, তাহলে বললাম ওই স্বামীর মেজাজটা অনেকটা খারাপের দিক চলে যাবে। তখন আপনার সাথে সে তর্ক বিতর্কিতে জড়াবে, তখন আপনার সাথে সে যে কোন ধরনের একটা অন্য একটা পন্থায় চলে যাবে। অর্থাৎ আপনার স্বামীর যে ইনকাম, সেই ইনকাম অনুযায়ী আপনি আপনার স্বামীর কাছে চান। আপনার স্বামীর ইনকাম 10 টাকা, আপনি যদি তার কাছে চান 12 টাকার জিনিস, তাহলে তো তার মেজাজটা অন্যদিকে যাবে। সেখানে তো শান্তির জায়গায় অশান্তি নেমে আসবে। আপনার স্বামী যতটুকু ইনকাম করবেন, আপনি ওই ইনকামের পর সন্তুষ্ট থেকে আপনি সামান্য জিনিস চাবেন। এটা আর স্বামীর বদনাম গুলো অন্য কারোর সাথে তুলনা করবেন না। দেখা যাচ্ছে আপনার পাড়া প্রতিবেশী একজন, তার স্বামী তাকে অনেক কিছু দেয়, আপনার স্বামী আপনাকে দিচ্ছে না, তার ইনকাম কম দিচ্ছে না, আর আপনি এটা তুলনা করবেন না যে অমুকের স্বামী তাকে কত কিছু দেয়, তুমি আমার জীবনে কি দিলা। এইসব আপনি অন্য কারোর সাথে তুলনা করলে ওই স্বামীর মনটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, আপনার প্রতি থেকে তার ভালোবাসাও কমতে তালে থাকে। অর্থাৎ এইটা থেকেও আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ অন্য কারোর সাথে তুলনা করা যাবে না, এবং নিজের স্বামীর বদনাম গুলো অন্য কারোর কাছে বলা যাবে না। যখন আপনার স্বামী দেখেন আপনার স্বামী আপনার খাওয়ায় পড়ায় সমস্ত কিছু করে, যখন জানতে পারবে যে আপনি তার স্ত্রী হয়ে আপনার বদনাম গুলো অন্য কারো কাছে বলে বেড়াচ্ছেন, তখন কলম ওই স্বামী যদি কোন একদিন জানতে পারে, আপনার পর থেকে তার বিশ্বাস যতটুকু থাকে সব উঠে যাবে। আস্তে আস্তে আপনাদের সংসার জীবনে ফাটল হতে থাকবে। অতএব এখান থেকেও বিরত থাকতে হবে। আপনার স্বামী যে কাজটা করে না কেন, দেখা যাচ্ছে একটি ব্যবসা করে, ব্যবসায় যদি বরকত মায়ের কাছে, ব্যবসায় যদি লসও খায়, আপনি যদি দিনের সাথে এই কথাটা বলেন যে হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কিছু রাখছে বিলে আমরা এবার লস খেয়েছি, দেখবেন ওই স্বামী আপনার প্রতি আরো সন্তুষ্ট তো হয়ে গেছে, আপনাকে আরো বেশি ভালোবাসবে, আপনাকে আরো বেশি মহব্বত করবেন যে আমার স্ত্রীদের হয়তো দিনের বোঝ আছে। অতএব দেখা যাচ্ছে আপনি আপনার স্বামীকে বেশি মহব্বত করতেছেন, আপনার স্বামী একটা ব্যবসা থেকে বা একটা সফর থেকে বাসায় আসছে, চেষ্টা করবেন তখন তার কি প্রয়োজন,
তখন তাকে কি দিলে সে খুশি হবে? ঠান্ডা পানি, অর্থাৎ যেকোনো কিছু আগুয়ে দিয়ে তিনি মাল মালহান নিয়েছিলেন সেটা তার কাছ থেকে নিয়ে তাকে একটু বিশ্রামের ব্যবস্থা করে দিন। দেখবেন আপনার স্বামী বললাম আপনার প্রতি আরো ভালোবাসা বেড়ে যাবে। অর্থাৎ এই যে যে কয়েকটি আমলের কথা বললাম, আপনি যদি চলতে পারেন অবশ্যই আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে আপনার কথাগুলো শোনার জন্য, শুধুমাত্র দিনের প্রতি থেকে। আর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কি 90% এই বাজার থেকে এই জিনিসটা আনলা না কেন, ওই জিনিসটা আনলা কেন, আমার এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, এত নানান ধরনের প্রয়োজন। একটা স্বামীর কথা মাথায় কলম অনেক ধরনের প্রেশার থাকে। তারপরে যদি আপনি দিনভর তার সাথে চিল্লাচিল্লি করেন, তাহলে গেলাম তার মেজাজটা আরো খারাপ হয়ে যায়। অর্থাৎ মেন কথা হলো যে স্বামী আপনার কাছে, আপনি খেয়াল রাখবেন যে আমার স্বামীর কি প্রয়োজন। আপনার স্বামীর অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন আপনি বেশি করবেন, আপনার স্বামী আপনার জন্য আরো সন্তুষ্ট হয়ে যাবে। ওই স্বামী দেখবে যে সে তো আমার বাবা মাকে আরো বেশি খেদমত করতেছে, দেখবেন যে আপনার প্রয়োজন বলার আগেই আপনার স্বামী আপনার জন্য হাজির করে দিচ্ছে এই জিনিসগুলো। আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন। আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যত খারাপ ব্যবহার করবেন, স্বামীর অন্তর থেকে আপনি ততটাই আস্তে আস্তে দূরে চলে যাবেন। এই যে কয়েকটি বিষয় বললাম, এই বিষয়গুলো আপনি মেনে চলেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার কথা মতন উঠা বসা করবে, চলাফেরা করবে। এই কয়েকটি আমল আপনি একটা মাস ট্রাই করে দেখেন, দেখবেন যে আপনার স্বামী বাধ্য হয়ে গেছে আপনার কথা মতন চলাফেরা করবে, আপনাকে বেশি ভালোবাসবে। আপনাদের সংসার জীবনে কোনোদিন অশান্তি আসবে না ইনশাআল্লাহ।